আচ্ছা দিবেন, আপনার গোলঘরটা আমাকে পরিষ্কার করতে দিবেন না, আপনার কাজে কাজ করতে দিবেন না, তো ইনকামের সোর্স কোথা থেকে আসবে? বড় দুঃখের বিষয় হচ্ছে এক বক্তা বয়ানের মধ্যে বলেছে, ভাইদের টাইমটা আপনি কিটা করেন, সুহিদি আসাই এথায় জানালা খুললা দাওয়াত আইনি। ইমামরা শুধু নামাজ পড়ায় রুমের মধ্যে বসে জানলা দিয়ে উকি দিয়ে থাকে কখন একটা দাওয়াত আসবে। কথাগুলো এই জন্যই বলতেছি, একটা মেসেজ শেষ পর্যন্ত আছে। সে বয়ানের মঞ্চে বলেছে, এই কথা যখন বলছে তখন মুসল্লিরা এবং তার সামনে উপস্থিত দর্শকরা খেলখাল করে হেসে দিছে। কি করছি বলেন নাই? কারণ এই কথা বললে বিনোদন পাবে সে খুব ভালো করে জানতো, কিন্তু এই কথা না বলে সে তো এই কথাই বলতে পারতো ইমামদের বেতন কম, তাদের দিকে আপনারা সূক্ষ্ম দৃষ্টি রাখবেন, তাদের দিকে তাকাইবেন, এরকম বিভিন্ন কথা তো ছিল না? সে কথা বলেনি, বলছে কি আমরা নামাজ পড়াই, রুমের মধ্যে বসে থাকে, জানলা দিয়ে তাকায় থাকে কখন একটা দাওয়াত আসবে, দাওয়াতের অপেক্ষা করে। এবং আরেকটা উদাহরণ দিছে, সে তো চাইলে মসজিদ যে আছে, মসজিদের আঙ্গিনা গুলো আছে, সেই আঙ্গিনার মধ্যে সে চাষ করে কিছু রোপণ করতে পারে এবং ওখান থেকে একটা অ্যামাউন্ট সে হাসিল করতে পারে এবং মসজিদ কমিটিকে কিছু দিল এবং নিজে কিছু নিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই মাঠটা আমাদের দিবেন? ক্ষেত খামার আছে করবো, দিবেন না? কেন দিবেন না? সে যে মেসেজটা পৌঁছায় দিল কোটি কোটি মানুষের কাছে যে সে চাইলে তো ইমামতি করার, একজন মুসল্লিও নামাজ পড়ে, সেও নামাজ পড়ে, একজন মুসল্লিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ইমামতি কইরা কেন শুধু ইমামতি নিয়েই নির্দিষ্ট হয়ে আসে? সে চাইলে তো সে মসজিদের আঙ্গিনা চাষ করে বিভিন্ন কিছু চাষ করতে পারে, সে চাইলে তো অন্য পথ অবলম্বন করতে পারে। আমার পথ তো একটাই খোলা আছে, আপনার খেতে কাজ করা, আমার পথ তো একটাই খোলা আছে, আপনার বাড়িতে গিয়ে কাজকর্ম করা। আরেকটা পথ আছে, সে দেখাই দিয়েছে মাঠের মধ্যে চাষ দিয়ে কিছু রোপণ করা। তো আপনারা মাঠ দিবেন না, আপনাদের বাড়িতেও কাজ করতে দিবেন না, খেতেও কাজ করতে দিবেন না, তা আমি ইমামতি ছাড়া কি করবো বলেন? আমার আর কোনো পথ আছে? পথ নাই। দেখেন এই কথাটা আসলে কোথায় লেগেছে, সেটা একবার বলে শেষ করে দিয়েছে। মনে করেন একটা ভিডিওর মধ্যে বুঝাইতে চাইছিল যে যে জিনিসটার বেশি আবাদ ওই জিনিসটার মূল্য কম থাকে। কি কিছু বুঝছেন? তখন আমি ওই ভিডিওর মধ্যে এটা কমেন্ট করেছি যে এরকম অবস্থাই হলো ইমামদের, কারণ অতিরিক্ত ইমাম হয়ে যাওয়ার কারণে ইমামদের কদর কমে গিয়েছে। কারণ একটা ইমাম যখন বলবে আমার বেতন বৃদ্ধি করতে হবে, তখন মুসল্লিরা বলবে হুজুর আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। কি জন্য? কারণ এই ইমাম গেলে আরেক ইমাম রেডি, এর থেকে কম টাকায় আনতে পারবো। তার কারণে অতিরিক্ত হওয়ার কারণে ইমামের মর্যাদা পূর্ণ হয়েছে, তার কারণে ইমামদের কোনো মর্যাদা নাই। ঠিক না? মর্যাদা নাই ইমামদের। যদি এমন হতো যে আমি এখান থেকে আসি চলে যাব, আমি বলছি বেতন বাড়াইতে, তখন আপনাদের দৃষ্টিতে কেমন আসতো? ইমাম যদি চলে যায়, দ্বিতীয় ইমামের তো কোনো ব্যবস্থা নাই, তা সবার সাথে আলোচনা করে একটা ব্যবস্থা করি যে বেতন বার করা যায় কিনা, চলে গেলে আমরা ইমাম আর কই পাবো? এরকম না? ইমাম বেশি হওয়ার কারণে কদর কমে যেতেছে। তখন সে আমার কমেন্টে রিপ্লাই দিছে, কি জানেন? রিপ্লাই দিছে যে হুজুর আপনারা নামাজ পড়ান, আমরাও নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়া যদি একজন মুসল্লি পড়তে পারে, আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া অন্য কাজ করতে পারবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া যদি আপনি এই বিনিময়ে কিছু নেন, তাহলে নামাজের সবকিছু নিয়ে নিলেন, মরার পরে আপনি কিচ্ছু পাইবেন না। এই কমেন্টটা কোন থেকে আসে জানেন? ওই যে হুজুরের বয়ান থেকে। হুজুর যে বলছিল যে ইমামতি কইরা তুমি নামাজ পড়ো, একজন মুসল্লি নামাজ পড়ে, একজন মুসল্লিও নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে অন্য কোন কাজ করতে পারে, কিন্তু তুমি ইমাম কেন পারবা না? তো এই কথার আসরটা একজন সাধারণ মানুষের কোথায় নিয়ে ফেলছে যে ইমামতি কইরা তারা নামাজ পড়ে টাকা নিবে, তাদের এই পর্যন্ত এসে মৃত্যুর পরে তারা কিছুই পাবে না।